আসসালামু আলাইকুম হেলিব্রে নিউ নাজার ডেইলি ব্লগ। কী অবস্থা তোমাদের? মোটামুটি আকারে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যাইতেছে হলো মামার, আজকে যাইতেছে হলো আমাকে মামা শ্বশুর বাড়ি, মানে তার নানির বাড়ি গেছে নৌকা। তো মামার সাথে যাইতেছি। আর এখন মাদ্রাসা মানে মাসিক বন্ধ দিছে মাদ্রাসা। যে বৃষ্টি বৃষ্টি অনেক, তো দেখলাম না বৃষ্টি হয়েছে, এই যে বৃষ্টি হয়েছে মানে ওই যে রাস্তাঘাট ভিজা। মামা হলো আপনার ধনবাড়িতে হলো বাস কাউন্টার অটো নেওয়া লাগবে আমার, বুঝতে পারছেন? এখান থেকে আমরা অটো নিব। এই যে এটা কিন্তু বাংলাদেশ। ও এই যে সামনে হলো ধনবাড়ি, ওই যে নবাববাড়ি তো না, নবাববাড়ি। আর এটা হলো বাজার, বাজার বলে, এটা হলো রুট, মেন রুট। হলো আপনার তো যে আমার পিছনে একটা বাজার দেখতেছেন, বুঝছেন? পিছনে একটা বাজার আছে, তো আমি বাজারেতে ভিডিও করতে পারলাম না। তো এটা হলো নেকি বাড়ি বাজার না মামা? আর এটা হলো মামা গো নানি বাড়ি গ্রাম, সামনে আর কি একটু আইডিয়া দেওয়া লাগবো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে আমি কই, আমাদের মানে ধনবাড়িতে আমরা যে সাইডে থাকি মাত্র তুষার বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, মানে প্রায় 45 মিনিট যে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি। আর এইদিকে দেখেন মানে শুকনা, কোনো আবহাওয়া একবারে মানে নর্মালি আবহাওয়া, বুঝছেন কি? মানে আবহাওয়া নর্মাল। তো এটা আসলে আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো এখন আমাকে প্রায় আপনার মনে হয় 10-15 মিনিট হাঁটা লাগবো, 10 মিনিট ধরেন, 10 মিনিট হেঁটে যাওয়া লাগবো। তো করার কিছু নাই, 10 মিনিট হাইটা যাই। আর অনেকদিন পর মামা নানি বাড়ি গেতেছে, মানে মামার নানি বাড়ি মানে আমার নানি বাড়ি, মানে বিষয় রয়েছে আমরা মামা বাগিয়া কিন্তু এমনি বাইরে, মানে এমনি মানে মামা করে ডাকা আমার আমি জাস্ট হিসাবে। তো এই কারণে তো যাইতেছি আসা করি। আর ইয়ার আগে কিন্তু যে জায়গায় মানে যে স্পটে যাবো ওই জায়গায় আমি এর আগে মানে মাহফিলের কাজ করছি। তো এই জন্য আমার ওই যে মানে আশা হয়েছে, তো যাই, দেখা হচ্ছে। তারপর একটা জিনিস আপনাকে দেখাই, এই এলাকায় মানে এই গ্রাম অঞ্চলে আপনার ওই দেখেন এই জায়গায় মানে মোটামুটি আকারে আপনার সবজি চাষ বেশি হয়। ওই যে দেখেন পিপি গাছ, তারপরে ওই যে কলা গাছ, কলা টাল আছে দেখা, মানে মোটামুটি আকারে অন্যরকম একটা এলাকা, ভিন্ন আর মধুপুরের মধ্যে ভিন্ন একটা এলাকা আমি দেখতেছি। এটা ওয়েদারটা দেখেন এই জায়গা, সত্যি কথা বলতে আসলে এরকম রাস্তা খুব কমই হয়। পাশে পোলাপান খেলাধুলা করতেছে, ওই যে ওই জায়গায় খেলাধুলা করতেছেন, মানে রাস্তা ওই দিকে দেখেন বেলা, ও মানে আসলে অসাধারণ না মামা? নানুবাড়ি গ্রামে আসলে অধিকাংশ এখনকার অধিকাংশ মানে মানুষ অন্যরকম একটা করে রেসপন্স করে, বড় হয়েছে, হ্যাঁ কিটা মানে জিজ্ঞাসা করে যেরকম আমি আইলাম এই জায়গায় আসলাম, আমার কিন্তু এদিকে কিন্তু আমি আইছি, তারপরে মামার লোক আইলাম, মামার মানে অন্যরকম কেডা এটা অনেকদিন আহে না,
মানে দেখেন ওইভাবে আসলে এটা হলো মানে আসলে প্রকৃত বলতে এটা কিন্তু আরও মানে অন্যরকম একটা ফিল আনে, ভালো লাগে। তো আমি আশা করবো সবাই এরকম রেসপন্স পায়, আমিও পাইতাম, কিন্তু এখন হয়তো আমি হারাইতে মানে আর কি হারানো আমার এরকম হারায় যাচ্ছে এরকম সময়টা আমি ফিল করতে পারি। মামা ওই যে মাল গেছে মামা শালিকা মাদ্রাসা, আর আমরা অবস্থান করতেছি শালিকা মাদ্রাসা ঈদগাহ মাদ্রাসাতে। পুরা ভিডিও কর, পুরা মাদ্রাসাটা একটু ভিডিও কর, মাদ্রাসা ভিডিওটা লাগবে আমার। বাবারে ভাই এটাতে কি বড় দিকি, আর ওই যে মাদ্রাসার এটা কিন্তু পরিচিত একটা মাদ্রাসা, বলতে আপনার পরিচিত একটা জায়গা। এটা হলো আপনার শালিকা মাদ্রাসা দিঘিবার না মামা, দিঘিবার ওই যে শালিকা মাদ্রাসা আপনার এই যে শালিকা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক সুনাম আছে আমি জানি না। আর এখানে একটা বড় ইয়ে আছে, আশপাশে কিছু বাড়ি আছে, বাড়ি করেই তো। আর এর আগের বছর ওই যে মসজিদের মাহফিল, এই কিছুদিন আগে, বেশি দিন না 6 মাস হয়েছে, 6 মাস আগে ওই মসজিদের আমি মাহফিল করছি, এই জায়গায় ছিলাম মাহফিল আরে মাহফিলের রেকর্ড করছি তাই কইছি। আইছিল মামার নানি বাড়ি, পরে আইছিল আপনার এই যে দিঘি কয়, এটা কি জানি কয় শালিকা মাদ্রাসা। এই মাদ্রাসাটা মনে করে মধুপুরে অনেক ভালো একটা সারা পেয়েছে মাদ্রাসার কথা। আর কি কমো ভাই, কও কাকা পিছিয়ে ডাকতেছে আমারে, কে নিয়ে যে ডাকতেছে তা পারলাম না। যাই হোক, তো আসলে কি আমি তো আর ওর নানির বাড়ি দেখাই যাবার মধ্যে আমার বিষয় তো ওনারা তো জানেন ওইভাবে। তো যদি জানতো অবভিয়াসলি মানে ভিডিও নিয়ে গেতো, তো আমি ওই ভিতরের কোনো ক্লিপ নিতে পারবো না। যদি মামা যদি কয় যে ওর খালা তো মামা তুমি দেখাবো, তাহলে চিন্তা ভাবনা করতাম একটু। গাইস তো নানু বাড়িতে এবারে যাম, তো খাবার দাবার খাইলাম, তো মোটামুটি ভালোই। আসলে না জানে আসছে, ওইও না জানে আসছে, মানে হঠাৎ করে না আমাকে প্ল্যান হয়ে গেছে, আমরা যে কোনো কাম হঠাৎ করে আলাদা, তাই কোনো বিষয় না। বিষয় হয়েছে যে যাইতেছিল ওদের বাসায় যাবো, তো 2 দিন থাকবো ওইখান দিয়ে, পরে ব্যাক করবো। তো এই জায়গায় একটা কথা কই, আমরা চাইলে নানু বাড়ি থাকতে পারতাম, একটা প্রবলেম আছে এই জায়গায়, আমি ক্লিয়ার করে দিই। আর বড়ো মামা আছে যে, সেই মামার একটা মেয়ে আছে বড়, সেটার লোক আর কি রিলেশন করতাম, অনেক কারণে জানাজানি হয়। তো পরে ওই বাদ দিয়ে আবার নতুন করে মানে ওই ওর মামা তো বোনটারে অনেক ভালোবাসে, ওই মানে মামা তো বোন বেশি ভালোবাসে, সত্যি যেটাই করতেছে, মানে মামা তো বোন ওরা বেশি ভালোবাসে। তো একসময় মানে করতো না অত, মানে করতো না, এখন মনে হয় ওইও ভালোবাসে ওরা, মানে দুজনে একবারে 50-50। যাই হোক, তো হাইটা দেওয়া লাগবো প্রায় 10 মিনিটের মতো, 10 মিনিট হাইটা যাই, উড়ি গাড়িতে, পরে দেওয়া হইতেছে তোমাকে লগে।